পহেলগামে যে ঘটনা ঘটেছে সেই নিয়ে কিন্তু একেবারে বিতর্কের স্রোত বইছে আমি বলবো। স্যার, আপনি কি মনে করছেন এই যে আজকে যে মৃত্যুগুলোর জন্য যারা দায়ী, যে সন্ত্রাসবাদীরা দায়ী, তাদের কি আদৌ কোনো ধর্ম আছে? আপনি কি মনে করছেন? দেখুন, এর পেছনে কেন্দ্র সরকার যখন কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি করে রেখেছিল, কোনো দুর্ঘটনা ঘটেনি, কোনো আতঙ্কবাদী ছাওয়া পড়েনি, কোনো কিচ্ছু হয়নি। কিন্তু ওখানকার বর্তমানের মুখ্যমন্ত্রী মেহবুবা থেকে শুরু করে আরও যারা নেতা, তারা সুপ্রিম কোর্টে কেস করল এক্স চিফ জাস্টিসের ঘর, এবং কোর্ট অর্ডার দিল যে ওখানে মানে রাষ্ট্রপতি শাসন তুলে নিয়ে নির্বাচন করা হোক। কারণ কোর্টের অর্ডারে কেন্দ্র সরকার মেনে নিয়েছে, ওখানে নির্বাচন হয়েছে। নির্বাচন হওয়ার পরে ওখানকার বর্তমানে নির্বাচিত যিনি মুখ্যমন্ত্রী, তিনি বেলুনের মতো হাওয়া তুলে দিলেন যে এখানে শান্তি শান্তি, কোনো গণ্ডগোল নেই। যেমন আমাদের মমতাবাবু বলে শিল্পের পরিবেশ বিশাল, এসো শিল্পপতিরা আহ্বান করে। অথচ একটা বাড়ি করতে গেলে একটু বালি ফেললে সেখানে গিয়ে তৃণমূলের নেতারা হাত পাতে, এই আমি নেতা আছি, পঞ্চায়েতের মেম্বার আছি, আল্লাহকে নাম পড়, দে দে বাবা, দে দে বাবা। শান্তির পরিবেশ। ঠিক ওখানেও সেই রকম বেলুনের মতো ফুলিয়ে দিয়েছিল। কিন্তু ভারতবর্ষের মানুষরা কাশ্মীরের ভূস্বর্গ, প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য প্রত্যেক মানুষের একটা মনে আগ্রহ, স্পৃহা জাগে। যখন কাশ্মীর ঠান্ডা ফলাও করে প্রচার করা হচ্ছে, মানুষ গেছে ওখানে ভূস্বর্গ। কারণ ওখানকার মানুষের জীবন জীবিকা টুরিস্টের উপর নির্ভর করে, তাহলে টুরিস্টরা ওখানে গেছে। কিন্তু আন্দারে পরিবেশ ঠান্ডা ছিল, কিন্তু তুষের আগুন দিক দিক করে ওখানে জ্বলছিল, যেটা উপর থেকে ওখানকার মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে সবাই নাকাম হয়েছে, ওখানকার আইবি থেকে আরম্ভ করে সবাই নাকাম হয়েছে। সেই কারণে আজকে আমার ভারত মাতার 28টা সন্তানের জীবন চলে গেল। কি দোষ করেছিল তারা, কি অন্যায় করেছিল? ভূস্বর্গ দেখতে গিয়ে আজকে খুন, বেড়া টপকে এসে খুন করে দিয়ে যাবে? হ্যাঁ, বেড়া টপকে পাকিস্তান থেকে এসে খুন করে যাবে? তারা নাকি মুসলমান? ইসলাম বলছে, ওরা বলে নবীর উম্মত, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম পুপেট, তার উম্মত। মুসলমানরা বলে, আমিও বলি। তা তারা যদি নবীর উম্মত হবে, একটা এক্সাম্পল দিচ্ছি, নবীকে দুশ্মনরা মাথায় আঘাত করেছিল পাথরের দ্বারা, গোটা মাথাটা ফেটে রক্তে গোটা দেহ ভিজে। তার সঙ্গী সাথীরা বলছে নবীকে, হে নবী, তুমি বলো, আমরা তাকে, যারা তোমাকে আঘাত করেছে তাদেরকে আমরা মুন্ডু নিয়ে এসে হাজির করব। বলল নো, না। গায়েবী আওয়াজ আসছে তুর পাহাড় থেকে, হে নবী বলো, তুমি একবার হুকুম দাও, আমরা পাহাড় গিয়ে যারা তোমাকে আঘাত করেছে তাদেরকে দুর্মুষ করে দিই। নবী বলছে, ওরা না, ওরা আমাকে চিনতে পারেনি। তাহলে সে ক্ষমাশীল। আর আজ নবীর উম্মত হিসাবে মুসলমান হয়ে নিরীহ গরিব, নিরীহ পর্যটক, ভারতবর্ষের 28টা সন্তান, ভারত মাতার সন্তানকে তোমরা খুন করে দিলে। তোমরা ইসলামের কলঙ্ক, তোমরা নবীর উম্মত হিসাবে কলঙ্ক। আর যারা এটাকে সমর্থন করছে ভেতরে ভেতরে, তাদেরকে বলে সাবধান হয়ে যাও। আর ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলবো, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো যে এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে।
ইমিডিয়েট যুদ্ধ করো, ফিনিশ করে দাও পাকিস্তানকে, দুর্মুষ করে দাও। আমরা চুরি পরে বসে নেই, ভারতবর্ষ চুরি পরে বসে নেই, এটার জবাব পাথরে দিয়ে দাও। ওরা 28টা মেরেছে, তুমি ওদেরকে 2800। মানে বলছেন যুদ্ধ দিয়ে এর অবসান করা? অবশ্যই। যে যে ভাষা বোঝে তাকে সেই ভাষাটাই দিতে হবে। আর আমার ভারতবর্ষের বুকে যারা এখনো, যদি বাংলা থেকে শুরু করে ভারতবর্ষের কোন জায়গায় কোন পাকিস্তানি, কোন বাংলাদেশি, কোন লম্বা টুপি গোল টুপি শয়তান বসে থাকে এইরকম চিহ্নিত করে, কোনো বিচার না, নো এফআইআর, নো কিছু, একদম সরাসরি এনকাউন্টার। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বললেন যে সন্ত্রাসবাদীদের একটা পার্টিকুলার কোনো মানে একটা ধর্ম কিছু হয় না। বলতেই হবে, ও তো মুসলমান ভোটে জিতে আছে, ওকে তো বলতেই হবে মমতা খালাকে। ওই জন্যই তো রেড রোডের নামাজে গিয়ে এরকম মুসলমানদের নামাজে গিয়ে এরকম ওন্না টাঙিয়ে মমতা বুবু, মমতা খালা, আল্লাহু আমিন, আল্লাহু আকবার বলতে হয়। এমনি এমনি মমতা ব্যানার্জির টাইটেলটা মমতা বেগম হয়েছে নাকি? হ্যাঁ, এমনি এমনি হয়ে গেছে, আকাশ থেকে পড়ে হয়ে গেছে। আচার আচরণের জন্যই হয়েছে। আজকে আমার 28টা ভারত মাতার সন্তান চলে গেল, সে যাই করুক, পাকিস্তানি করুক, যাই করুক, তারা সন্ত্রাসবাদী, তারা ইসলামের নামে কলঙ্ক, তারা ইসলামের দুশ্মন, তারা নবীর উম্মত হিসাবে নাকাম। এবং ভারতবর্ষের যারা ইসলামের নামে ধ্বজা তোলে তাদেরকে বলছি সাবধান হয়ে যাও। বাংলার বুকে যারা ধর্মের নামে সুরসুরি দিচ্ছে তাদেরকেও বলছি সাবধান হয়ে যাও, অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। ইতিমধ্যে কিন্তু সিন্ধু চুক্তি বাতিলের কথা বলেছে, তাতে কি মনে হয় যে পাকিস্তান কিছুটা হতাশিত হবে? শুধু সিন্ধু চুক্তি বাতিল করলে হবে না, সিন্ধু চুক্তি থেকে আরম্ভ করে যত রকমের চুক্তি আছে সব বাতিল করে দাও, সব বাতিল করে দাও। এবং বাতিল করে ভারতবর্ষের বুকে যদি কোনো বাংলাদেশি বহিঃশত্রু, কোনো পাকিস্তানি, কোনো ইসলামের ধ্বজাধারী সন্ত্রাসবাদী থাকে, চুন চুনকে মারো। সে গব্বর সিং বলেছিল না, চুন চুনকে মারেগা তব চুন চুনকে মারনা হোগা এই লোগো। কারণ ইসলাম কোনোদিন এই কথা শেখায়নি। হ্যাঁ স্যার, একদম শেষ প্রশ্ন করব, কোথাও গিয়ে গিয়ে নিরাপত্তার উপর প্রশ্ন উঠছে? নিরাপত্তার প্রশ্ন যদি থাকে সেটা হচ্ছে ওখানকার মুখ্যমন্ত্রী। নিরাপত্তার যদি প্রশ্ন গাফিলতি থাকে তাহলে মুখ্যমন্ত্রী সেন্ট্রালকে খবর দেবে, কারণ প্রশাসনের দায়িত্ব রাজ্য সরকারের। সেই রাজ্য সরকার তাহলে নাকাম, ফেলিওর। আজকে যেমন মুর্শিদাবাদে 5টা খুন হয়ে গেল, তা রাজ্য সরকার ফেলিওর বলেই তো আমার হাইকোর্ট বিএসএফের অর্ডার দিল। সেখানকার প্রশাসন, রাজ্য সরকার ফেলিওর বলেই আজকে এই কথা। সে তার কাছে যদি খবর থাকতো সেন্ট্রাল বাহিনীকে আগে না মানানো কেন, বিএসএফকে আগে না মানানো কেন? হ্যাঁ, চুরি হয়ে যাওয়ার পরে বলে চোর ধর, চোর ধর, চোর ধর। আরে চুরি হবার আগে প্রোটেকশন নেবো না আমি? প্রোটেকশন নেয়নি, তাই হয়েছে।